নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব, কথা বলবো বাসা বলে একটা অ্যানিমেটেড বাংলা শর্ট ফিল্ম নিয়ে। এই ছবিটা পরিচালনা করেছেন হচ্ছে অনির্বাণ পাল। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই শর্ট ফিল্মটা রয়েছে। আমি এই ফিল্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কমেন্টে পিন করবো, সেখান থেকে তোমরা কাজটা অতি অবশ্যই চেক আউট করো। এবং আমি এই চ্যানেলের নামটা আমি টাইটেলে মেনশন করবো, কাজটা তুমি অবশ্যই চেক আউট করো। তো মাত্র 20 মিনিট একটা শর্ট ফিল্ম। আমি প্রত্যেকে বলবো যে সারাদিনের থেকে বা জীবন থেকে মাত্র 20টা মিনিট বের করে এই কাজটা অতি অবশ্যই দেখতে। এই কাজটা দেখতে দেখতে আমার ভীষণভাবে সত্যিতে একটা শর্ট ফিল্ম আছে, নাম হচ্ছে 2, সেই ছবিটার কথা ভীষণভাবে মনে করছিল। যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা গ্রামের মধ্যে ব্যাকগ্রাউন্ডে দেখে পুরো বলেছে যে এটা গ্রামের গল্পই বলা হচ্ছে। দুটো বাচ্চা তারা খেলছে এবং তারা কিছু কাণ্ড ওখানে করছে, তারা অ্যাক্টিভিটি করছে বিভিন্ন পশু পাখি পোকামাকড়ের সাথে আর কি। তো এই শর্ট ফিল্মটার মধ্যে মাত্র 20 মিনিটের মধ্যে পরিচালক একটা দারুণ বক্তব্য রেখেছে। সেটা হচ্ছে যে এই পৃথিবী সবার বাসযোগ্য, মানে এই পৃথিবী থাকার অধিকার যেমন মানুষের রয়েছে, তার সাথে সাথে এখানে বিভিন্ন পশু পাখি পিঁপড়ে সবার রয়েছে, সবার মানে জলে যারা থাকে তাদের সবার অধিকার রয়েছে। তো তুমি যদি মানে কারো যদি বাসা মানে আমরা বাড়ি বা ঘর বলি আর কি, তুমি যদি কারো বাসা যদি ধ্বংস করে দাও তাহলে সেটাই তোমার কাছে একদিন রিটার্ন আসতে পারে এবং সেটা আসবেই আর কি। মানে তুমি নেচারকে যা দেবে, নেচার তোমার সেটা কিন্তু মানে তার মতো করে কোনো ভাষায় ফেরত কিন্তু দেবে। তো এই যে নেচার নিয়ে, এই যে মানে আমাদের পৃথিবীটাকে নিয়ে এই যে এত সুন্দর ভাবনা বক্তব্য রাখা হচ্ছে, গুরুত্ব মেসেজ দেওয়া হচ্ছে, সেটা মানে সত্যি অভাবনীয়। এবং এই ছবিটার মধ্যে যে মোমেন্টগুলোকে ডিজাইন করা হয়েছে, এই যে দুই ভাই কাণ্ড কারখানা যে তার যেগুলো করছে এগুলো সত্যি অনেক কিন্তু করে কিন্তু থাকে। এবং যারা গ্রাম থেকে যারা যারা করে, গ্রাম বা মফস্বল থেকে বিলং করে, গ্রামের থেকে বিলং করে যারা, তারা কিন্তু মানে সবাই এরকম মুহূর্ত কিন্তু কাটিয়েছে, যেখানে তারা যখন কাজটা দেখবে তারা কিন্তু কানেক্ট করতে পারবে। এমন নয় যে বক্তব্য বোঝার জন্য তোমাকে মানে খুব বড় মানে সিনেমা বুঝতে হবে, তোমাকে একদম মানে গোদার ফিল্ম না, সেরকম কোনো ব্যাপার এখানে কিন্তু একদিন এখানে এই কাজ বোঝার জন্য কিন্তু তোমাকে গোদার ফিল্ম বোঝার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব সহজ সরলভাবে গল্পগুলোকে বলা হয়েছে, সহজ সরল বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে। এবং তারা যে কনভারসেশনগুলো সেগুলো কিন্তু খুব ন্যাচারাল নর্মাল কনভারসেশন, মানে এমন না যে ডায়লগ হেভি কিছু সেটা নয়। একদম তারা দুটো বাচ্চা ছেলে তারা পরন্ত বিকেলেরা খেলছে, খেলা করে বেড়াচ্ছে। তাদের মধ্যে সিম্পল সাধারণ কিছু মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং তারা যে কথা বলছে, তারা যে কনভারসেশন করছে সেগুলো খুবই ন্যাচারাল, খুবই নর্মাল, ঠিক আছে, সাধারণ, সেগুলো মানে সব বাচ্চা সেগুলো করে থাকে আর কি। তো এই সারল্য এবং এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে পরিচালক অনির্বাণ পাল এত সুন্দর করে বক্তব্য তুলে ধরছে মাত্র 20 মিনিটের কাজের মধ্যে। এবং এই ধর্মের মধ্যে যে বন্ডিং সম্পর্ক তুলে ধরছেন এত সুন্দর করে যে মানে দেখতে দারুণ সুন্দর লাগছে, খুব অভাবনীয় লাগছে কাজটা দেখতে আর কি। আর যদি আমি এখানে অ্যানিমেশনের কথা কোয়ালিটি যদি বলি তাহলে ওটা কিন্তু বেশ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে এটা আমার দেখে মনে হয় যে যদি ভুল না হয়ে থাকি অয়েল পেন্টের মাধ্যমে এটা করা হয়েছে, মানে যেরকম দেখে যা মনে হয় অ্যানিমেশনের কোয়ালিটি দেখে। সবথেকে ভালো লাগলো হচ্ছে আমার ওই যে যখন ঝড়টা যখন আসছে তার আগে যে আকাশটা কালো আছে, মেঘলা হয়ে আছে আর কি, ওইখানে অ্যানিমেশন কাজ সত্যি খুব সুন্দর লেগেছে। এবং তারপরে যে বৃষ্টি হচ্ছে ওখানে যে সাউন্ডের কাজ বা যে ফলের ঘাসটা কিন্তু সত্যি দারুণ লাগলো, বৃষ্টির যে সাউন্ডটা দারুণ লাগলো। মানে ওইখানে মানে ওখানে যেন প্রকৃতিটা অন্যরা রূপ আমরা যেন দেখতে পাচ্ছি আর কি। এবং এখানে যারা ভয়েস ওভার দিয়েছে মানে সত্যি খুব ভালো কাজ করেছে। মানে অনেক সময় হয় কি যে আমি ইন্ডিকাজের মধ্যে বলছি আর কি, দেখেছি লাইভ অ্যাকশনের কাজের মধ্যে বলছি আর কি, যে যখন ভয়েস ওভার দিয়ে যখন মানে কথা বলছে, ডায়লগটা যখন দিচ্ছে, যখন আর কি ডেলিভারি করছে, তখন কি হয় না সেখানে
মানে শুনলে মনে হয় যে এটা তো মানে এটা কেমন কাঁচা কাজ বলে মনে হচ্ছে, কেমন মানে ঠিক ন্যাচারাল আছে। এখানে কিন্তু ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু খুব কিন্তু ন্যাচারাল লাগে কিন্তু শুনতে। তো কাজটার মধ্যে একটা খুব ন্যাচারাল ব্যাপার আছে, একটা সারল্য আছে, সরলতা আছে, একটা সিম্পলিসিটি আছে। এবং মাত্র 20 মিনিটের কাজে যেটা আমি বললাম যে এই দুই ভাইয়ের মধ্যে মানে যে বন্ডিং সেটা যেমন তুলে ধরছে, এবং পরিচালক যে বক্তব্য তুলে যে মেসেজটা দিচ্ছেন সেটা মানে কাজটা সত্যি সুন্দর, মানে অভাবনা, মানে খুব সুন্দর একটা ভাবনা, এটাই বলবো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বাসা এই শর্ট ফিল্মটাকে নিয়ে। আমি এই কাজটার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে, এবং চ্যানেলের নামটা টাইটেলে মেনশন করে রাখবো। সেখান থেকে তোমরা ভিজিট করে কাজটা অবশ্যই অতি অবশ্যই দেখো। মাত্র 20 মিনিট ব্যয় করো এই কাজটার পেছনে, সত্যি খুব সুন্দর লাগবে। তোমরাও কিন্তু মানে ইমপ্রেসড, তোমাদের কিন্তু আমার মতোই কাজটা দেখতে খুব ভালো লাগবে। এই ছিল আমার রিভিউ বাসা এই শর্ট ফিল্মটাকে নিয়ে। তো যারা এখনো দেখোনি, যেখান থেকে বললাম ব্যবস্থা আমি করে রাখবো, ঠিক আছে? কাজটা অবশ্যই দেখো এবং তারপরে জানিও কাজটা কিরকম লাগলো। আর মানে জানিও বলতে মানে ওই ভিডিওতে কিরকম লাগলো। আর মানে অবশ্যই শুধু দেখলে হবে না, তার সাথে কাজটা যত সম্ভব হোক, মানে যতটা সম্ভব বেশি শেয়ার করো নিজের বন্ধু ও পরিবারের মধ্যে, যাতে তারা আরো ভালো কাজ করতে পরবর্তীতে উৎসাহিত এবং ভালো কাজটা যাতে নিয়ে আসতে পারে, সেটা অবশ্যই তোমরা ইনশিওর করো। অবশ্যই এই কাজটা অবশ্যই করো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যারা দেখেছো যদি কেউ দেখে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম আরও রিভিউ এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে জুড়ে থেকো।